আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। গতকাল রাতে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, আসলে আমি অন্য একটা বিষয়ে ছিলাম, যার কারণে আমি আমার মন মতো ক্লাসটা হয় নাই। এর জন্য আমি নতুন করে আপনাদের আবার কাজ করে ভিডিওটা রেকর্ড করে আমি আপনাদেরকে দিচ্ছি। তো আশা করি আপনারা আমার দেখানো কথা অনুযায়ী আপনারা কাজ করবেন। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এবং যে ব্রাউজারটা ওপেন করবেন অবশ্যই সেই ব্রাউজারে একটা জিমেইল আইডি আপনারা খুলে রাখবেন, মানে লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখার পরে সর্বপ্রথম এই অ্যাড্রেস বারে লিখবেন ব্লগার, BLO ব্লগার .com লিখতে পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু ব্লগার লিখলে প্রথম যে একটা .com যদি লেখেন তাহলে ডাইরেক্ট এরকম ইন্টারফেস আসবে। আসলে আপনারা সর্বপ্রথম কি করবেন, এই যে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনারা যে জিমেইলটা লগ ইন করা থাকবে সেই জিমেইলটা এখানে শো করবে। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনারা ল্যাক করবেন, করলে ডাইরেক্ট আপনাদের আমার পাসওয়ার্ডটা মেবি সম্ভবত ভুল হয়ে গেছে। আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছিল, আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট করলাম, করার পরে ডাইরেক্ট আমার ব্লগার সাইটে নিয়ে যাবে। সেখানে এখন আমরা এখানে নোট নাও ক্লিক করব। নোট নাও ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে। এখানে আমরা যে কোনো একটা টাইটেল দিব, সেটা আজকে নতুন বছর। আমি এখানে হ্যাপি নিউ ইয়ার দিলাম। এই সে হবে সম্ভবত মেবি হ্যাপি। আমি এই নামে এটা করলাম। আমি এটা একটু কপি করে নিলাম, আরো দু এক জায়গায় দিতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম, করার পর এখানে এটাই আমার অ্যাড্রেস দিব আমি। অবশ্যই এগুলো আমার ছোট হাতের হতে হবে, বড় হাতের হলে হবে না, ছোট হাতের হতে হবে, কারণ ওয়েব অ্যাড্রেস কখনো বড় হাতের হয় না। এটা আসলে এই নামে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, যার কারণে এখানে আমি কিছু সংখ্যা দেবো। আমি 24 দিলাম, এটাও নয় 365 দিলাম। আসলে এটা আমার বেশি হয়ে যায়, আমি দুইটার সময় কেটে দিলাম, দেখি না এটাও দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। আসলে এগুলো হলো পুরো ট্রেন্ডিং নিউজ, তো যার কারণে এগুলোতে পাওয়া আসলে কষ্টসাধ্য। দেখেন প্রায় সবগুলোতেই আছে। হ্যাঁ, এটা আমার আছে, এটা আমি এখন নেক্সট দিব। তারপর আমি ডিসপ্লে নেম ওটাই দিব, হ্যাপি নিউ ইয়ার। সরি। এখন জাস্ট এখানে আমি দেখেন আমার ব্লগ সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ব্লগ সাইটটা যদি ভিউ করি, তাহলে আমার ব্লগ সাইটটা কেমন দেখাবে দেখেন, এরকম দেখাবে। তো আমরা কি করব, আমরা এখানে একটা টেমপ্লেট দিব। আমরা এখানে আমাদের নিজস্ব যে প্রিমিয়াম যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা আমরা এখানে অ্যাড করব, তাহলে আমাদের লুকটা অন্যরকম হয়ে যাবে। তো এই টেমপ্লেটটা আমি আমার যারা সার্ভে পেইড মেম্বার আছে সবাই আমি এটা ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ, নতুন বছর উপলক্ষে আপনারা সবাই নিয়ে নেবেন। তো আমি এখানে আমার যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা এখানে আমি আপলোড দিয়ে দিচ্ছি। তো আপলোড দেওয়ার জন্য কি করব, এখানে আমি আমার টেমপ্লেটটা আমি অন করি। আমার টেমপ্লেটটা এখানে আমি অন করি। আমার টেমপ্লেটটা আমি এখানে যে কোনো একটা নোটপ্যাড অন করবো এখান থেকে। তো আমার এখানে যে নোটপ্যাডটা আছে আমি এটাতে ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট পুরোটাই আমি এখান থেকে Ctrl+C করার পরে এটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখন আমার ব্লগার সাইটে যাব। ব্লগার সাইটে গিয়ে আমি থিমে যাব। থিমে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজ থেকে এখানে আমি এই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করবো। করার পরে এখানে এডিট HTML ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা আছে সব আমরা এখান থেকে ফালাই দেব। দেওয়ার পরে আমি যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমি সেভ দেব। দেখেন আমার এটা আপডেট হয়ে গেছে। এখন আমি যদি আমার ব্লগার সাইটটা রিফ্রেশ করি তাহলে দেখেন লুকটা চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি কি করব, এখন আমি একটা হ্যাপি নিউ ইয়ারের একটা
লগো তৈরি করব। লগোটা কিভাবে তৈরি করব, আমি লগোর সাইজটা একটু দেখে নিই। এখানে কি সাইজ দেওয়া আছে, এখানে যে সাইজটা দেওয়া আছে 320x50, 320x50। এর জন্য আমি ইয়েকে গেলাম না, ইয়েকে না গিয়ে আমি মানে ফটোশপে না গিয়ে আমি এখানে গেলাম, আমি এখানে ক্যানভাতে যাব, সিএ ক্যানভাতে গেলাম। তারপর আমার মাপটা কত ছিল 320 আমার এখানে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে ক্লিক করব, করার পরে হলো 320x50 পিক্সেল, এটা আমি দিলাম। দেওয়ার পর এখানে আমি লিখলাম, এখন এখানে আমি লিখবো হ্যাপি, হ্যাপি নিউ ইয়ার, জাস্ট এটাই আমি লিখলাম। দেখার পরে এটা আমি একটু বড় করে দিলাম, সুবিধার্থে এটা আমি একটু বড় করে দিলাম। তারপরে এটা আমি যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারি। কালারটা আমি এখান থেকে ভালো একটা কালার দিয়ে দিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই জাতীয় একটা কালার দিব, নেভি কালারটা আমি দিব, নেভি কালারটা একটু ডিপ দিব। এটা দিলাম। দেওয়ার পরে এটা আমি জাস্ট কি করবো, এখানে এখন আমি ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, দিয়ে ডাউনলোড করব। করার পরে এখন যাই হোক আমি ব্লগারে আসলাম, আসার পরে এখন আমি এখান থেকে ব্যাকে যাব। যাওয়ার পরে এখন আমার যে লগোটা আছে, এই যে লগোটা, এই লগোটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব, আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে এই যে হ্যাপি নিউ ইয়ার, এই যে হেডার লেফট আছে, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট যে লগোটা আমরা তৈরি করলাম সেই লগোটা দিয়ে দেবো। আমি সুইচ অপশানে গেলাম, ডাউনলোডে গেলাম, যার পর এই যে আমার লগোটা, এই লগোটা এখানে আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। লগোটা এখানে আমার এখানে চলে আসছে। আসার পরে এখানে আমি এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি আমার লগোটা কিরকম আসছে। দেখেন আমার এখানে সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ার এই লগোটা কিন্তু চলে আসছে। এখন আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে এখানে আমরা কিভাবে, এটা হচ্ছে আমাদের হলো টপ বার, এটা হলো টপ বার লেফট, এটা হলো টপ বার রাইট, এটা হলো টপ বার লেফট, এটা হলো রাইট, আর এটা হলো মেনু বার। এটা এখানে আমাদের অ্যাড শো করবে। তারপর এখানে আমাদের অ্যাড শো করবে, যেখানে যেখানে আমাদের অ্যাড শো করবে সেখানে আমরা অ্যাড দিয়ে দেব। তো এখন আমরা কি করব, এখন আমরা যে অ্যাড নেটওয়ার্কে কাজ করব সেই অ্যাড নেটওয়ার্কে আমরা যাব। যাওয়ার পরে এখানে আমরা আগে সাইন আপ করবো। তো আজকে আমরা সর্বপ্রথম আগে অ্যাড্রেসটাতে সাইন আপ করবো। এর জন্য আমরা কি করবো, সাইন আপে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে অ্যাজ এ পাবলিশার আছে স্টার্ট আর্নিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা দিব এখানে। তো জিমেইলটা এখানে অটোমেটিক আমার আছে, এই যে জিমেইলটা অটোমেটিক এখানে আছে, দিয়ে দিলাম। তারপরে এখানে আমার নামটা দিলাম এমডি কায়সার রহমান। তারপর এখানে লগ ইন, এখানে একটা অবশ্যই দিতে হবে, মানে কি নামে আপনি লগ ইন করবেন, কায়সার। আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে তারা বলছে যে তাদের সাথে যোগাযোগটা কিভাবে করব। তো এখানে আমি টেলিগ্রাম, এখানে আমি টেলিগ্রাম দিলাম বা স্কাইপি দিলাম। আপনারা ইচ্ছা করলে টেলিগ্রাম দিতে পারেন, এখানে ফেসবুকে দিতে পারেন, যেটা মন চায়। আমি স্কাইপি দিলাম। আমার এখানে স্কাইপি যে ইউজারনেমটা আছে এটা আমি এখানে দিয়ে দেবো। এখানে কপি করলাম, কপি করার পরে এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে পেমেন্ট মেথডটা আপনারা কিসে দিবেন, এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে, আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কোনটা দিবেন। থিয়েটার টিআরসি এটাও দিতে পারেন, অথবা ওয়েব মানি WMZ এটাও দিতে পারেন। তো আমি এর আগে থিয়েটার TRC20 এটা দিচ্ছি, আমি এটাই দিলাম। এটা দিয়ে আমি এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে আমার সব যদি ঠিক থাকে তাহলে তারা আমার এটা দিয়ে দিবে। আমি এখানে সেভ দিয়ে দিলাম, বারবার আমি ওপেন
করব না। তারপরে আমি এখন তারা কি বলছে যে তারা আমার জিমেইলে একটা কনফার্মেশন মেল পাঠাচ্ছে, তো আমি এখন একটু জিমেইলে যাব, যা কনফার্মেশন মেলটা আমি কনফার্ম করব। তো জিমেইলে গেলাম, যার পরে দেখেন অ্যাড্রেসটা থেকে চলে আসছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কনফার্ম ইমেইলে ক্লিক করলাম। কনফার্ম ইমেল ক্লিক করার পরে তারা কি বলছে ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম। দেখেন সাকসেসফুলি কনফার্ম হয়েছে। আমি অটো সেভ দেওয়ার কারণে আমার এখানে অলরেডি জিমেইল আর পাসওয়ার্ড অলরেডি চলে আসছে। তো এখানে আমি জাস্ট এখন লগ ইন করবো। আমি আগের যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো আমি কেটে দিলাম। দেখেন এখানে আমরা চলে আসছে। আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখন কি করবেন, আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আপনারা অ্যাড করবেন। এই যে এখানে ওয়েবসাইট আছে, অথবা এখান থেকেও করতে পারেন, যে কোনো একটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যে ব্লগ সাইটটা তৈরি করলাম এই ব্লগ সাইটের এই যে ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটা আছে এই ব্লগ সাইট দিয়ে আমরা এখানে এই ব্লগ সাইটটা আমরা এখানে সেট করে দেবো। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা সোশ্যাল আছে মানে ওয়েবসাইট ক্যাটাগরিটা আমরা সোশ্যাল দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আমরা অ্যাড দিয়ে দিব। এখানে অ্যাড দিব, অ্যাড দিলে আমাদের 2 মিনিটের মতো সময় নেয়। 2 মিনিট সময় নেওয়ার পরে এটা আমাদের রান হয়ে যাবে, এখানে একটা আইকন চলে আসবে। তো ততক্ষণে আমি আপনাদের অ্যাড ভার্টিকাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটাও দেখাই দিই। মানে এক ভিডিওতে আমি এক ভিডিওর মাধ্যমে সব করে দেখাই দিই। তো অ্যাড ভার্টিকাতে আমরা এই যে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে অনেক কিছু তথ্য চাবে, এখান থেকে আমরা পার্সোনাল দিব। দেওয়ার পরে অ্যাজ এ ডিরেক্ট পাবলিশার এটা থাকার পরে এখানে আমরা আমাদের নামের যে পদবি আছে পদবিটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দিলাম। এটা দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। জয়পুরহাট, এখানে সিটি আমি জয়পুরহাট দিয়ে দিলাম। আমার পোস্ট কোড যেটা আছে সেটা দিলাম 37, স্টেট রাজশাহী দিলাম, বাংলাদেশ দিলাম। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা এখন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে তারা বলছে আমার যে ইমেইল আছে ইমেইলটা তারা চাইছে, তো এখান থেকে আমি ইমেইলটা কপি করলাম। এখান থেকে ইমেইলটা কপি করলাম, করার পরে আমি এখানে ইমেইলটা বসাই দিলাম। দেওয়ার পরে তারা আমার স্কাইপি আইডি চাচ্ছে, এখান থেকে আমি স্কাইপি আইডি কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে দিলাম। তারপর তারা আমার নাম্বার চাচ্ছে, আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করলাম, করার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে আমার হবে কি জিনিসটা আমার সেভ থাকবে, বারবার লগ ইন করতে হবে না। এখন আমার তারা আমাকে একটা মেল করছে সম্ভবত, আমি একটু আমার মেলটা চেক দিতেই দেখি তারা আমার কোনো মেল করছে কিনা। যদি মেল করে তাহলে সেটা হ্যাঁ মেল করছে, আমি মেলটা কনফার্ম করব। এখান থেকে আমি কনফার্মে ক্লিক করলাম। হ্যাঁ আমার মেলটা কনফার্ম হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমি লগ ইন করলাম। দেখেন এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এখন এটা আমি কেটে দিলাম। আমার এখানে দুটা নেটওয়ার্ক থাকলো, একটা হলো অ্যাডভার্টিকা, একটা হলো অ্যাডাস্টার, দুটা। তো অ্যাডাস্টার আমরা যে একটা করছিলাম যে আর কি একটা আমরা করছিলাম সেটা আমাদের পেন্ডিং আছে। আমরা একটা রিলোড দিই, রিলোড দিলে আশা করা যায় যে আমাদের এটা ঠিক হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করা যায়। না এখনো হয় নাই। তো আপাতত আমি অ্যাডভার্টিকাতে বুঝাই। এখন আমরা এখানে যাব, এখানে সর্বপ্রথম আমরা একটা অ্যাড বসাবো। তো অ্যাড বসানোর জন্য আমরা কি করব, অ্যাডভার্টিকাতে গেলাম, যার পরে যে জেনারেট অ্যাড ট্যাগ আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম এখানে একটা ব্যানার অ্যাড দিব। এই ব্যানার অ্যাড দেওয়ার জন্য আমরা জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যানারের সাইজটা দিব 728 বাই 90। তারপর আমরা জাস্ট জেনারেটে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে
অ্যাডের কোডটা চলে আসবে। এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখন আমাদের ব্লগ সাইটে যাব। যাওয়ার পরে সর্বপ্রথম যেটা আছে সেটা কোনটা, এইটা রেসপন্সিভ অ্যাড সেটে লেখা আছে, এখানে যাব। যাওয়ার পরে দেখেন এটা আমাদের এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা এখানে দিয়ে দিব, দিয়ে এখানে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে রিলোড দেই তাহলে আশা করা যায় যে আমাদের এখানে একটা অ্যাড শো করার কথা। আশা করা যায় এখানে একটা অ্যাড শো করবে। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাড শো করছে। তারপরে এখন আমরা এখানে একটা অ্যাড বসাবো। এখানকার যে অ্যাডটা বসাবো সেই অ্যাডটা আমরা অ্যাডভার্টিকা থেকে নিব। এর জন্য আমরা আবার এই যে ব্যানারেটে যাব, যাওয়ার পরে এখানে জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাডটা হবে হলো 300/250, এই অ্যাডটা এখানে হবে। তো এটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি কোডটা নিলাম, নেওয়ার পরে এখন আমি কোথায় যাব, এটা যাব আমি হলো এই যে এখানে দেখেন, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে এটা আমি উঠাই দিব, এখান থেকে উঠাই দিব। উঠাই দিয়ে এখানে এটা আমি বসাই দিব, দিয়ে এখানে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে আশা করা যায় আমার এখানে একটা অ্যাড শো করার কথা। দেখেন অলরেডি কিন্তু এখানে একটা অ্যাড শো করছে। তারপর এর উপরে, এটার উপরে আমি আরেকটা অ্যাড দিব, এই অ্যাডভার্টিকারি অ্যাড দিব আমি। আপনারা যেহেতু অ্যাড আসতে অ্যাপ্রুভ হতে একটু সময় নেই, যার কারণে আমি অ্যাডভার্টিকারি দিয়ে দেখাচ্ছি আপনাদের। এটার জন্য আমরা কোনো একটা দিব, কোনো একটা দিব। আমরা এই যে 468/60 এটা দিব, এটা আমরা জেনারেটে দিলাম। জেনারেটর দেওয়ার পরে কোডটা নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পরে এই যে এখানে একটা দেওয়া আছে, এখানে আমরা আরেকটা অ্যাড গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা আরেকটা অ্যাড নেব। নেওয়ার পর এই একটা আমরা এখানে দিব, দেওয়ার পর আমরা সেভ দিব। সেভ দিলে নিচে আসবে, এটা আমরা টেনে তার উপরে দিব। উপরে দিলে তার উপরে একটা শো করবে। তাহলে থেকে আমি একটু দেখাই। দেখেন এইটা একটা অ্যাড, এইটা একটা অ্যাড, দুইটা অ্যাড, এই জায়গায় দুইটা অ্যাড শো করতেছে। তারপরে এখন আমরা কি করব, আমরা ইচ্ছে করলে এখানে একটা অ্যাড দিতে পারি, এই জায়গাতে একটা অ্যাড দিতে পারি। আমি দেখাচ্ছি ভালো করে। দেখেন এর জন্য আমি আরেকটা অ্যাড নেব। কোন অ্যাডটা নেব, আমরা 728 যে অ্যাডটা আছে সেই অ্যাডটা ওখানে দেব। এখান থেকে কপি করলাম, কপি করে আমি ব্লগারে গেলাম। ব্লগারে যাওয়ার পরে এই যে আমাদের এখানে এইটা, এই যে হোম অ্যাডস বিলো মেনু, এই যে অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা HTML ট্যাগে ক্লিক করব। করার পরে এখানে আমরা একটা এখানে বসাই দিই। তারপর এখন আমি যদি রিলোড দেই তাহলে আমার এখানে একটা অ্যাড শো, এখানে একটা অ্যাড শো করবে। দেখেন এই জায়গায় একটা অ্যাড কিন্তু শো করছে, এই জায়গায় একটা শো করছে। তারপর এখন আমরা কি করব, আমরা এখন নিচে এই যে নিচে রিসেন্ট পোস্ট ট্যাগ, রিসেন্ট কমেন্ট, এখানে আমরা 3টা অ্যাড দিব একই সাইজের। কোন একটা দিব আমরা, এই অ্যাডটা দিব, এই সাইজের একটা দিব আমরা। তো এর জন্য আমরা কি করব, অ্যাডভার্টিকে গেলাম। আপনারা এইভাবে কিন্তু অ্যাড্রেসটা থেকেও নিতে পারবেন, সেমভাবে একই জিনিস। তো অ্যাড্রেসটাতে কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি পরে। তো আমি এই অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পর জেনারেটে দিলাম, তারপরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কপি করলাম, কপি করার পরে আমি এখানে গেলাম, তারপরে একদম নিচে ফুটারে গেলাম। দেখেন এগুলো আছে ফুটারে, রিসেন্ট পোস্ট ট্যাগ, তারপর হলো রিসেন্ট কমেন্ট। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে HTML ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর এই কোডটাও আমি এখানে দিয়ে দিলাম। এই যে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে HTML গেলাম, এখানে বসাই দিলাম, এখানে সেভ দিলাম। তারপর এটাও সেম ভাবে আমি এটাই দিলাম। পরে এগুলোতে আপনারা আবার অ্যাড্রেসটার লিঙ্ক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমার দেওয়া কিন্তু শেষ, আমার দেওয়া শেষ। এখন আমি এখানে আমার ব্লগ সাইটে যাবো, যাওয়ার পর এখানে রিফ্রেশ করবো। দেখেন নিচে কিন্তু আমার এক লাইনে 3টে অ্যাড শো। অর্থাৎ আপনাদের পছন্দ মতন যেখানে যেটা দিলে ভালো লাগবে আপনারা সেটা দেখেন। এটা কিন্তু এখানে এইভাবে আসছে। তো এখানে এটা আপনার নিচে আসছে। এখন আপনি যদি কোন যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট পয়েন্টের উপরে দিবেন তাহলে কি করবেন, জাস্ট সিম্পলি ড্রাগ এন্ড ড্রপ করে এটা উপরে দিবেন, তারপর এটা উপরে দিবেন, এটা উপরে দিবেন। দেখেন এখন যদি আমি রিলোড দিই তাহলে আমার এই জিনিসগুলো নিচে যাবে, ওটা উপরে আসবে।
যেটা সম্ভবত সেভ হয় নাই, যার কারণে এটা আসতেছে। সেভ হলে এটা নিয়ে নেবে, সেভ দিয়ে দিই। দেখেন এগুলো আমার কিন্তু এখন নিচে চলে আসছে। তো এখানে ট্যাগ লেখাটা আসে না, ইচ্ছা করলে আপনারা ট্যাগ লেখাটা এখানে দিতে পারেন, এখানে ট্যাগ লিখে দিতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে আপনারা সবাই যার যেখানে যেভাবে মন চায় সেভাবে আপনারা অ্যাডগুলো বসাবেন। এখন আমি অ্যাডভ্যাটিক অ্যাডে দেখালাম, এই জন্যই দেখালাম যে অ্যাডভ্যাটিক অ্যাড অ্যাডগুলো সঙ্গে সঙ্গে শো করে, এই জন্য আমি অ্যাডভ্যাটিক অ্যাডে দেখালাম। এখন আপনার অ্যাড্রেসটাতে কীভাবে করবেন, অ্যাড্রেসটাতে সেম ওয়েবসাইটে যাবেন, যার পর দেখেন আমি যদি রিলোড দিই তাহলে আমার এখানে একটা ইউনিট তৈরি করার অপশন কিন্তু তারা দিয়ে দিবে। দেখেন আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে, এর আগে পেন্ডিং ছিল, এখন কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমি জাস্ট অ্যাড ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কোন কোন অ্যাড দিবেন, যেমন এখানে ব্যানার অ্যাড, আমি একটা সব ব্যানার অ্যাড দিলাম। কোন ব্যানার অ্যাডের কোন সাইজটা আমি 728, ক্রিয়েটে ক্লিক করলেন, এটাও 2 মিনিট সময়। এই জন্য আমি আপনাদের বইটা দেখাইলাম আপনাদের সুবিধার্থে। তো এখন এখানে কিন্তু আমার এটা কিন্তু এখন আসেনি, এখানে কিন্তু অলরেডি আরেকটা অ্যাড ইউনিট যখন আসবে তখন এখানে আমি কোডটা পাবো। তো আমি একটু রিলোড দিই। দেখেন এটা কিন্তু আমার এখনো কিন্তু ওপেন হয় নাই, এটা এখন কিন্তু পেন্ডিং আছে। এখন এটা পেন্ডিং আছে, ততক্ষণে আমি একটা পোস্ট কিভাবে আপনারা তৈরি করবেন সেভাবে দেখাই। আপনারা প্রত্যেকদিন যে পোস্টগুলো তৈরি করবেন, যার কারণে এই যে পোস্টে যাবেন, পোস্টের এই পোস্টে ক্লিক করবেন, করার পরে নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরে নেন আপনি এটাই দিলেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2015, এরই উপরে আপনারা একটা পোস্ট লিখবেন। তো এর উপরে পোস্ট লিখবেন, তার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা চ্যাটজিপিটি যাবেন, চ্যাটজিপিটি যাবেন, যাওয়ার পরে এখানে চ্যাটজিপিটি যাবেন, যাওয়ার পরে হ্যাপি নিউ ইয়ারের উপরে একটা যাবেন, স্ক্রিপ্ট যাবেন, ডিসক্রিপশন। এখানে আপনি লিখতে পারবেন মেকে আর্টিকেল, মেকে আর্টিকেল হ্যাপি নিউ ইয়ার, এটা লিখে লেখার পরে এখানে কমান্ড দিলেন, সে আপনি কিছু এখানে লেখাই দেখেন এইভাবে সে লেখাই দিচ্ছে। দেখেন সে মোটামুটি কিন্তু একটা চ্যাটজিপিটি কিন্তু মোটামুটি আমাকে একটা আর্টিকেল লেখাই দিচ্ছে। তো আমি এখান থেকে পুরোটা এটা কপি করব, পুরোটা কপি করব, কপি করে আমি আমার ব্লগ সাইটে যাব, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, আমার লেখাটা চলে আসলো। এখন এখানে এই যে লেখাটা আছে, প্রথমে লেখাটা একটু বোল্ড করে দিবেন, দেওয়ার পর এটা একটু বড় করে দিবেন, মিডিয়াম করে দিলেন, দেওয়ার পরে সেন্টারে দিয়ে দিবেন। সেন্টারে দেওয়ার পরে নিচে এখন একটা হ্যাপি নিউ ইয়ারের একটা ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পরে এখানে ইমেজটা দিবেন। আমি ইমেজটা নিয়ে আসি, আমি এখান থেকে হ্যাপি নিউ ইয়ারের একটা ইমেজ দিয়ে দিলাম, আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এই ইমেজটা দেওয়ার পরে ইমেজটা আমি লার্জ সাইজ করে দিলাম, আপডেট করে দিলাম, দেওয়ার পরে এই যেটা আমার চলে আসলো। আসার পরে এখন এখানে আমি অ্যাডাস্টার বা মনিটরের যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেই ডাইরেক্ট লিঙ্ক এখানে ব্যবহার করব। তো ডাইরেক্ট লিঙ্ক নেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমি আরেকবার রিফ্রেশ দিই একটু। দেখেন এখানে অ্যাড ইউনিট কিন্তু আমরা হয়ে গেছে, অ্যাড ইউনিট হয়ে গেছে। এখন এখানে আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের, যখন আমরা ব্যানারটা নিয়েছি এখান থেকে ব্যানার এটা নিয়েছি, এখন আপনারা এখান থেকে প্রোপান্ডার নেবেন, সরি এখান থেকে প্রোপান্ডার নেবেন। দেন প্রোপান্ডার এটাও কিন্তু একটু সময় নেবে, অ্যাড হইতে এটাও কিন্তু একটু সময় নেবে।
এটাও এটাও একটু অ্যাপ্রুভ হতে সময় নেবে 2 মিনিট। এই যেটা পেন্ডিংয়ে আছে। তো আমরা কী করবো, আমরা ডাইরেক্ট লিঙ্ক নিব। আমরা মনিটাইয়ে গেলাম, সরি অ্যাডভার্টিকায় গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলাম, করে জেনারেট ট্র্যাকিং ক্লিক করে এই লিঙ্কটা আমি নিলাম। নেওয়ার পরে এই লিঙ্কটা আমি কী করবো, আমার যে ব্লগ সাইট আছে, ব্লগ সাইটের যে ব্লগ সাইটের এই যে ইমেজের উপরে এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবো, করার পরে এটা আমি উঠাই দিব, এটা আমি কেটে দেবো, দিয়ে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দেওয়ার পরে এটা আমি পেস্ট করে দেবো, দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো। তারপরে এটা আছে না, এটাতে আমরা অ্যাডাস্টার ডাইরেক্ট লিঙ্ক, আমরা মূলত ডাইরেক্ট লিঙ্কে কাজ করবো। এই যে অ্যাডাস্টার এখানে আমি ডাইরেক্ট লিঙ্কটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। জাস্ট ডাইরেক্ট ক্লিক করার পরে যে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবো, ক্লিক করার পরে আপনারা অ্যাডাল্টে নেবেন না কিসের নেবেন সেটা করবেন। তো আমি এখান থেকে না নিয়ে আমি এরই মাধ্যমে আমি ডাইরেক্টলি ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্টলি নিব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমার এটা পেন্ডিং আছে, যার কারণে এটা আসতেছে না। এখনো পেন্ডিং আছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার পরে যে অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করব, করার পর আপনারা অ্যাডাল্টে কাজ করলে অ্যাডাল্ট মনস্টারাম নিয়ে মনস্টারাম যে দিলেন তাহলে এইভাবে এটা আসবে। অ্যাডে দিলেন, অ্যাড দেওয়ার পরে এখান থেকে ওটিতে দিলেন। দেখেন এটাও কিন্তু আপনার সময় নেবে। এই অ্যাডাসটা এবার একটা সমস্যা, এরা মিনিটে মিনিটে পেন্ডিং এর সময় নেই, এটা হলো একটা বড় প্রবলেম। আপনি অ্যাকাউন্টটা একবার যদি তৈরি হয়ে যায়, হওয়ার পরে আপনারা সব কটা অ্যাড একবারে অ্যাপ্রুভ করে নেবেন, তো যাই হোক, আমি এখানে একটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। দেখেন এখান থেকে জাস্ট গেট করে ক্লিক করবেন, ক্লিক করার পর কপিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আচ্ছা, এটা আপাতত আমি এটা পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরেও আমি মেন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা কি করব, আমরা আবার লেআউটে যাব। লেআউটে গিয়ে আমরা এই যে এই জায়গায় একটা অ্যাড দিচ্ছি, সেটা হলো কিসের, অ্যাডভার্টিকা এখানে একটা দেওয়া আছে। তো এখানে আমরা অ্যাডভার্টিকা না দিয়ে এটা এখন আমরা এখানে এই যে অ্যাডাস্টার অ্যাড দিব, এটা এখান থেকে উঠাই দেব। এখান দিয়ে এটা এখানে আমি এই যে অ্যাডাস্টার অ্যাড দিয়ে দিলাম। এই যে অ্যাডাস্টার অ্যাড দিয়ে, এখন যদি আমি যদি ভিউ করি তাহলে দেখেন আমার একটা কেমন এসে, দেখেন এখানে একটা পোস্ট শো করবে, দেখেন এখানে একটা পোস্ট শো করবে, এই যে পোস্ট শো করবে, দেখেন এটা কিন্তু ক্লিকেবল। এখানে ক্লিক করলে কিন্তু আমার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে চলে যাবে অ্যাডাসটা, এখানে ক্লিক করলে। তো এখানে এখন আপনারা কি করবেন, এখানে আবার পোস্টে যাবেন, যার হচ্ছে পোস্টে লিখছেন এই পোস্টটা এডিট করার জন্য এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক হিয়ার একটা বাটন নেবেন, এর জন্য আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে আমি একটা ক্লিক হিয়ার বা সাইন আপ, এই যে সাইন আপ, আপনারা গুগলে যা সার্চ দেবেন যে গিফট সাইন আপ বা রেজিস্ট্রেশন, তাহলে আপনাদের এটা নড়বে আর কি। এটা হলো একটা গিফট ফরম্যাটের নড়বে এই ইমেজটা, দেখেন এখানে চলে আসছে। তো এখানে আমি জাস্ট এখন কি করবো, এখন যে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসাই দেব। তাহলে এক জায়গায় থাকলো অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক, আরেক জায়গায় থাকলো আমাদের অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্ক। তাহলে আমাদের দুইটার থেকে আর্ন হচ্ছে। দেখেন এটা দুইটাই কিন্তু অ্যাড হয়েছে, বান্ডার আর হলো ব্যানার। তো আমি ডাইরেক্ট লিঙ্কটা একটু দেখতে চাচ্ছি, ডাইরেক্ট লিঙ্কটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমি ডাইরেক্ট লিঙ্কটা দেবো। এটা এখন অ্যাপ্রুভ হয় নাই, এটা অ্যাপ্রুভ থেকে একটু সময় নেবে। আপনারা ইচ্ছা করলে ওয়েবসাইটে প্রোপান্ডার অ্যাডও আপনারা সেট করতে পারবেন। প্রোপান্ডার অ্যাড কিন্তু ভালো একটা আর্নিং দেয়। তো আমি একটা প্রোপান্ডার অ্যাড সেট করে দেখাই। এখান থেকে আপনারা যদি অ্যাড ইউনিটে ক্লিক করলে কিন্তু আরও অনেক অ্যাড পাবেন। যেমন আমি এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিচ্ছি, ডাইরেক্ট লিঙ্ক নিলাম, এখানে ডাইরেক্ট লিঙ্ক নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, ডাইরেক্ট লিঙ্কটা পেন্ডিং আছে, এটা ওকে হোক। তারপর এখন প্রোপান্ডার একটা আমরা সেট করবো, এর জন্য গেট করে ক্লিক করবো, জাস্ট এখানে কপি করবো। কপি করা আমাদের ব্লগ সাইটে যাব। ব্লগ সাইটে যাওয়ার পরে আমরা আমাদের যে লেআউট আছে লেআউটে ঢুকবো, ঢোকার পরে আমরা প্রোপান্ডারটা কোথায় অ্যাড করব সেটা আমরা প্রোপান্ডারটা এখানে অ্যাড করব। এখানে যা আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখানে প্রোপান্ডারের একটা আমরা এখানে কপি করে বসাই দিলাম। ব্যাস আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা যদি রিলোড দিই তাহলে দেখেন আমাদের কিন্তু সাইটে ঢুকলে কিন্তু একটা পপ আপ চলে আসবে।
তো অ্যাডাস্টার একটা সময় নেয়, এটা হলো অ্যাডাস্টার মেন প্রবলেম। দেখেন আমার অ্যাডগুলো কিন্তু সুন্দরভাবে এখানে শো করতেছে, সুন্দরভাবে। আপনারা চাইলে এই যে কমেন্ট এগুলো আছে, এগুলো আপনারা ইচ্ছা করলে কমেন্ট এগুলো উঠাই দিতে পারেন। কীভাবে উঠাই দিবেন? এর জন্য আপনারা এই যে পোস্টে যাবেন, পোস্টে গিয়ে আপনারা যদি চান যে কমেন্ট নেবেন না, তাহলে এই যে এখানে অপশানে ক্লিক করে এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। ডো নট অ্যালাউ শো এক্সিস্টিং বা ডোন্ট অ্যালাউ দেওয়ার পর এখানে আপডেট দিবেন। আপডেট দিলে হয়ে যাবে। তো আমি দেখি অ্যাডাস্টার আমার ডাইরেক্ট লিঙ্কটা হয়েছে কিনা, যদি হয় তাহলে ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে আমি দেখাই দিই। এখানে ক্লিক করলাম, না ডাইরেক্ট লিঙ্ক এখনো পেন্ডিংয়ে আছে, তারা অ্যাপ্রুভ করার মাত্র ওটাতে আমরা দিয়ে দিব। এখনো আমাদের এটা পেন্ডিংয়ে আছে। এখনো ডাইরেক্ট লিঙ্ক পেন্ডিংয়ে আছে, পেন্ডিংটা শেষ হলে আমরা এটা দেখাইতে পারলে হয়ে যায়। হ্যাঁ দেখেন আমাদের ডাইরেক্ট লিঙ্কটাও কিন্তু ওকে হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে গেট করে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা যদি ব্লগ সাইটে যাব, যাওয়ার পরে যে এখানে যে ইয়েটা নিলাম, আমরা গিফটটা নিলাম, সাইন আপ গিফটটা নিলাম, সাইন আপ গিফটটাতে আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে দেব। এই যে এখানে ক্লিক, এখানে এর উপরে ক্লিক করব, আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর লিঙ্কে যাব, যাওয়ার পরে যে ব্লগের যে লিঙ্ক আছে এটা আমরা উঠাই দিব, দিয়ে আমাদের যে অ্যাড্রেসটা লিঙ্ক আছে এটা দিব। দেওয়ার পরে এখানে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এটাতে ক্লিক করলে তাহলে কী হবে, ইউজাররা এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো নিয়ে এটা ওপেন হবে। আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম, আমাদের এখানে কাজ শেষ। আমাদের মোটামুটি সব জায়গাতেই কিন্তু আমাদের ইয়ে করা শেষ। আপনারা চাইলে এই যে লেখাগুলো আছে এগুলাতেও আপনারা ইচ্ছা করলে আপনারা লিঙ্ক সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যাবেন, লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলেন, এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেল। আবার এখানে যদি চান যে আপনারা অ্যাডাস্টার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্ক দেবেন, তাও পারেন। এখানে কিন্তু কপি করলাম, কপি করে এখানে আরেকটা আর যে লেখাগুলো আছে এগুলো লেখার ভিতরে, যেমন এইটাতে একটা লিঙ্ক আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা। এখানে দিলাম, এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। আবার এই যে এখানে যে এই একটা আছে, টাইটেলটা আছে, এখানেও আপনার লিঙ্ক সেট করতে পারেন। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে আমি ডাইরেক্ট লিঙ্কই দিব। এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এখানে এটা পুরোটা সিলেক্ট করার পরে এই যে এখানে ঠিক লিঙ্কে ক্লিক করবো, করার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো, অ্যাপ্লাই। আমাদের মোটামুটি এইভাবে আপনারা প্রত্যেক দিন পোস্ট তৈরি করবেন, পোস্ট তৈরি করে এই পোস্টগুলো মার্কেটিং করবেন বা বিভিন্ন গ্রুপে দিবেন, দিয়ে কাজ করবেন। দেখেন আমাদের এই পোস্টটা ওকে। এখন আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি তাহলে দেখেন আমার সাইটটা কেমন লাগবে। দেখেন দেখেন আমাদের সাইটটা এখানে এখানে অ্যাড শো করতেছে, এখানে করতেছে, এখানে করতেছে। দেখেন সব জায়গাতে সেট আমাদের বিজ্ঞাপন শো করতেছে। এই জায়গাতেও কিন্তু বিজ্ঞাপন আছে, কিন্তু এই জায়গায় যে অ্যাড্রেসটা একটু দেরিতে নেয়, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখানে একটা জিনিস খুব একটা মানানসই হচ্ছে না, তো যার কারণে আমি এখানে একটা এখন জিনিসটা আমার ক্লিয়ার হওয়ার কথা। নিচে নিচে একটু বেমান দেখাচ্ছে, দেখেন এখন আমার জিনিসটা ঠিক হয়ে গেছে। দেখেন তিনটা একই লেভেলে। তারপরে আপনারা এখান থেকে সোশ্যাল বার থেকে যা যদি সোশ্যাল সাইটগুলো আপনাদের এগুলো যদি ইয়ে করতে চান, এই যে আপনাদের যেমন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, সাইটগুলো আছে, এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এগুলা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা একটু আমি দেখাই। ওটা দেখাইতে গেলে
যে এখানে ফলোয়ার্স এই যে ফলোয়ার্সের এখানে যে ফেসবুক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা ফেসবুকের যে একটা আছে এটা আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হলো আপনাদের এই যে টপ মেনু বার, সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনারা প্রত্যেকটা, যে এখানে মনে করেন যে দেখা গেল যে ফেসবুক, আপনার টুইটার দিবেন, প্রথমে আপনি ফেসবুক দিবেন, ফেসবুক নিয়ে গেলেন, যার পর এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, টুইটার হলে টুইটারের ইউআরএলটা এখান থেকে এডিটে দিয়ে দিবেন। এভাবে আপনারা এটা করবেন। তারপরে এখানে কি আছে, এখানে ফলো আছে, এখানে যে ফেসবুক, এটাতে দেখেন, এটা আমি একটু দেখাই। যেখানে ফেসবুকে ঢুকবেন, ঢোকার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন কিন্তু আছে, যে কোনটাতে কত কি। এই ফলোয়ার্স দেখেন, ফলোয়ার্সে এখানে উপরের এগুলো তো কিন্তু হাত দিবেন না কেউ, কারণ এগুলো হলো সব হলো সিএসএস মানে ডিজাইনের জন্য। আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখেন স্টাইল সোশ্যাল কাউন্টার, এখানে আসার পরে এই যে এখানে এফএ ফেসবুক, এখানে আমার কত আছে, এখানে আমার কত আছে 23,000 ফলো। এটা আমি চেঞ্জ করে দেবো, এখানে 23,000-এর জায়গাতে আমি দেখা গেল যে আমি এখানে 53,000 করে দিলাম, 53,000 আমি করে দিলাম। দেখেন এখানে আমি সেভ যদি দিই, তাহলে আমার এখানে কিন্তু 53,000 আছে। দেখেন এখানে 23,000 আছে, এখানে 53,000 আছে। দেখেন হয়ে গেছে। এইভাবে আপনারা সবকিছু কাস্টমাইজ করবেন। আসলে আমি যদি সবকিছু A to Z কাস্টমাইজ করে যদি দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও করা আসলে ঠিক হবে না। আর যেহেতু আমরা মাঝে মধ্যেই ক্লাস নেই, ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখবো। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু দেখাই। এই যে এখানে যে ইয়েগুলো দেখেন, এটা প্রোফাইল অ্যাড সেট করার জন্য, কিন্তু এখানে ক্লিক করার সাথে কিন্তু আমার কোনো জায়গায় নিয়ে গেছে। এগুলো আপনারা এডিট কিভাবে করবেন এখন এটা একটু আমি দেখাই। এখানে আপনারা নিচে ইচ্ছা মতো নিয়ে দিতে পারবেন। এখানে আমরা যে মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে যেখানে ফিচার্স আছে, ফিচার্স আপনারা কি দিবেন, এখানে এডিট করে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর দেখা গেল এখানে আপনারা কোনো কিছু রাখবেন না, ডিলিট করে দিলেন, নতুন করে নাম দিলেন, তারপরে ডিলিট করে দিলেন। এগুলোতে আপনারা এডিট করতে পারবেন সুন্দরভাবে। তো এইভাবে আমি জিনিসগুলো আপনাদের দেখালাম, আপনারা এইভাবে ইয়ে করবেন। তারপর না বুঝলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আমার দিক থেকে সর্বোত্তম আপনাদের দেওয়ার জন্য। আর এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমার যারা সার্ভের পেইড মেম্বার আছে, তাদেরকে আমি এই টেমপ্লেটটা দিয়ে দেব। আপনারা এই টেমপ্লেটটা সেট আপ করবেন। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার নক দিবেন, জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।